গ্রামের নাম কলাবাগান। শান্ত সবুজে ঘেরা একটা গ্রাম। তবে গ্রামের এক কোনায় ছিল বিশাল পুরনো বটগাছ, যেটা নিয়ে প্রচুর গল্প চালু ছিল। কেউ বলতো গাছে নাকি ভূতের বাস, কেউ বলতো বোবা সায়া রাতে গাছের ডালে দোল খায়। গ্রামের লোকেরা এই একটা নিয়ম খুব মেনে চলত। সন্ধ্যার পর কেউই ওই গাছের ধারে কাছে যায় না। ছুটি কাটাতে এলো রিনি। ক্লাস 7-এ পড়ে, বিজ্ঞান ভালোবাসে আর একেবারে সাহসী। মামার বাড়ি এই গ্রামেই। যখন প্রথম বটগাছের গল্প শুনল, হেসে বলল, আরে ভূত আবার গাছে থাকে নাকি, সব গুজব। তার মামাতো বোন বুবলি একদম ভয় পেয়ে বলল, রিনি প্লিজ মজা করিস না। কাকু একবার বলেছিল একজন সেই গাছের পাশে গিয়ে কান থেকে রক্ত নিয়ে ফিরেছিল। আমি শপথ করে বলছি ওখানে কিছু না কিছু জিনিস আছেই। সে ভাবল সব গুজব দূর করতে গেলে নিজের চোখে দেখা দরকার। সে ঠিক করলো রাতেই গিয়ে দেখে আসবে। রাত তখন 12টা। চাঁদের আলোয় গ্রাম ঝিমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে, কিন্তু রিনি নিঃশব্দে বেরিয়ে পড়েছে। বটগাছের নিচে পৌঁছতেই কেমন যেন অনুভূতি হলো। গাছের পাতা নড়ছে না, একটা কি যেন গাছের ডালে বসে আছে। হঠাৎ কানে ভেসে এলো ফিসফিস আওয়াজ, চলে যা, ফিরে যা। কে তুমি? আমি কাউকে আঘাত করতে আসিনি। সেই কণ্ঠ আবার এলো, আমি পাখি, আমি এখানেই থাকতাম, কেউ আমায় মনে রাখে না। রিনির হঠাৎ মনে হলো এ কোনো খারাপ আত্মা নয়। সে মাটিতে পড়ে থাকা পুতুলটিকে তার সামনে দিয়ে বলল, এই পুতুলটা তোমার বন্ধু হোক, তুমি একা নও। সেই মুহূর্তে পাতার মাঝে যেন হাওয়া বয়ে গেল। সবাই অবাক হয়ে দেখল বটগাছের নিচে পাখির ডাক শোনা যাচ্ছে। এমনটা আগে কেউ দেখেনি। কেউ আর ভয় পাচ্ছে না। বুবলি বলল, তুই কি সত্যিই কিছু করলি? তিনি হাসল, আমি কিছু করিনি, শুধু বুঝে নিয়েছি কেউ কেউ একা থাকতে পারে না।